হ্যালো ভিউয়ার্স, নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। তো আমাদের এখানে ডিসেম্বরের 27 তারিখ থেকে 27, 28, 29 এই 3 দিন কীর্তন হয় আমাদের গুরুদেবের বাৎসরী উপলক্ষে। তো এই দাদা আর কি দুষ্টামি করতেছিল, আমাদের বাসার এখানে মেলা বসছে, বিভিন্ন রকমের দোকান দিয়ে থাকে। যেমন এই দাদার ছিল শাঁখা, সিঁদুর, টিপ, পরে পলা, লাল পলা। তো আমরা এখান থেকে মোট প্রায় 15-16 জোড়া শাঁখাই কিনা হয়েছে। আমি আবার 2 জোড়া লাল পলা কিনছি। এটা ছিল একটা ফুচকার দোকান, এখানে ফুচকা চটপটি বিক্রি করছিল। এই দাদারও ছিল এটা একটা শাঁখার দোকান, উনি শুধু শাঁখা লাল পলাই বিক্রি করতেছিল। তো এখানে আগে অনেক জায়গা ছিল, কিন্তু এখন আস্তে আস্তে মানুষের বাড়ি করাতে এখন জায়গাগুলো ভরাট হয়ে গেছে। একটা বাসার মধ্যে একটু ফাঁকা জায়গা ছিল, ওনারা দোকান বসার জন্য দিছে। তো এই বাড়ির ভিতর 2টা দোকান বসছে, সামনে একটা, পিছনে একটা। তো এই দোকানটার ভিতর অন্যান্য দোকানের থেকে এই দোকানে অনেক দাম ছিল জিনিসের, যে কোনো জিনিসেরই অনেক দাম, যেটাই বলো। আমাদের বাসার সামনে যে দোকানটা ছিল ওইখান থেকে আমি লাল পলাগুলো 200 টাকা করে কিনছি, কিন্তু এই দোকানে লাল পলাগুলো 300, 350 টাকা নিচে দেবেন। আর এই যে পাশের দোকানটা দেখতেছিল, এই দোকান থেকে আমি ঠাকুরের যে ওগুলো আমি 70 টাকা করে কিনছি। তারপর আমি একটা শঙ্খ কিনছি, শঙ্খটা নিচ্ছিল 450 টাকা। ভালোই শব্দ হয়, একদিন তোমাদের শোনাবো। তারপর 2 দোকানে 1000-1200 নিচে দিবে না। তো এটা একটু বড় ছিল, বাট অনেক প্রাইস ছিল, দাম ছিল বেশি। এখানে বিভিন্ন রকমের বাচ্চাদের আমার ছেলের জন্য কিনছে, ওগুলো তোমাদেরকে ভিডিওটা দেখানো হলো, কারণ 3 দিন কীর্তনে এত চাপ ছিল। আজকে একটু ফ্রি ছিল, কারণ শেষ কীর্তন এখানে খিচুড়ি খাওয়াচ্ছিল, আর অন্য দিন তো অন্ন সেবা হচ্ছিল, একটু মানুষের ভিড় বেশিই ছিল। তো এখন আমরা চলে যাব তোমাকে দেখাতে রাধাকৃষ্ণ মন্দিরে, যে আমাদের গুরুদেব আসছে, ওনাকে দেখাবো। তো এখানে বাচ্চাদের খেলনাগুলো আর কি বিভিন্ন যেরকম, কিন্তু একটু দাম, মেলাতে যেরকম দাম হয় এখানেও দাম বেশি, কিন্তু 1 টাকা ওনারা কমায় না। এই দাদার সাথে একটু দুষ্টামি করে নিচ্ছিলাম। মন্দিরের ভিতরে ঢোকাতে দেখি এখানে মামা ভাইয়েরা দাঁড়িয়ে আছে, তো ওরা একটু দুষ্টামি করলো, সাবস্ক্রাইব। মন্দিরে এখন ঢুকবো, নাম জপ হচ্ছিল আর কি, তো কীর্তন হচ্ছিল এখানে। আজকে একটা বাচ্চাকে নাকি অন্নপ্রাশনও করা হয়েছে, আমরা আর কি জানতাম না, এখন মন্দিরের ভিতরে ঢোকার পরে জানলাম। তো এখানে অনেক মানুষই ছিল, দিনের বেলা একটু মানুষের কম হয়, কিন্তু সন্ধ্যা আরতির পরে অনেক মানুষ হয়। তো এটা ছিল আমাদের গুরুদেব, আর পাশে এটাও আমাদের একটা গোসাই সেবার মতোই ছিল, বিভিন্ন ভোগ টোগ আমরা মাঝে মধ্যে ওনাদের দিয়ে দেওয়া থাকি। তো এই ছিল আমাদের কীর্তন। তো তারা তোমাদেরকে একটু দেখাবো এখন, যে বাচ্চাটার মুখে প্রসাদ হয়েছে, ওকে দেখতে খুব কিউট লাগতেছিল, আমার খুব ভালো লাগছে দেখতে। কিন্তু আমি জানতাম না যে আজকে অন্নপ্রাশন হবে, তাহলে আরও আগে আসতাম, তোমাদের একটু ভিডিও ফুটেজ দিতাম। কিন্তু এত ভিড়ের মধ্যে আর কি ভিতরে ঢোকা হয় নাই। এখানে আর কি তোমাদের একটু ভিডিও ফুটেজ দেওয়ার জন্য আসছিলাম আমাদের রাধাকৃষ্ণ মন্দির। এখানে ডিসেম্বর 3 দিন কীর্তন হয়ে গেছে। এই যে দেখছি সেই বাচ্চার কথা বলছিলাম, দেখতে খুব ভালো লাগতেছিল। তো এখন তোমাদেরকে ভান্ডারিখানায় দেখাবো, মানে যেখানে খাওয়া দাওয়া করা হয় ওইটাকে আমরা ভান্ডারি খাওয়ার বলে থাকি। এখানে প্রচুর ভিড় থাকে ভাই, তোমাদের বলে বোঝাতে পারবো না, মানে মানুষের ধাক্কায় ঢোকা লাগে, এক কথায় এটাই। দিনের বেলা একটু কম থাকে, আজকে একটু মানুষের কম ছিল, কিন্তু ফ্রাইডে মানে শুক্রবার প্রথম কীর্তনের দিন এবার যে মানুষ হয়েছে, অন্যান্য দিন এত মানুষ কখনোই হয় না। ছিলাম 2 দিন কাজ করার পরে শরীর যে পরিমাণে ব্যথা করছে। তো এখানে আমাদের মাসিদের বাসার এখান দিয়ে ভান্ডারিখানা, মানে রান্নাবান্না দেখা যায়। এখানে দেখো কিছু বান্দর চালাফেলারা, এটা ছিল আমার বড় বোন। হাই গাইস। তো এখন চলে যাবো আমাদের পরিচিত একটা নিমকির দোকান। তো ফার্স্টে যে তোমরা দোকানটা দেখছিলাম, নিমকি জিলাপির দোকান, ওই দোকানে আসলে আমরা খাওয়া পড়ে না, কারণ ওখানে কালার ব্যবহার করা হয়েছে। এই দাদাটার কাছে আমরা সবসময় কিনি, উনি আবার চিনি দিয়ে অনেক সময় মিঠাই দিয়েও বানায়, কিন্তু ওই দাদাটা আমাদের মিঠাইয়ের কথা বলছে,
কিন্তু আসলে উনি মিঠাই দিয়ে বানানো কালার ফুড ব্যবহার করছে। আমরা খাওয়ার পরে বুঝতে পারছি। তো এখানে এখন আমরা নিমকি টিমকি কিনতেছিলাম। দেখো আদৌ কিনস নাকি এমনি বেশি করে লই। এই যে আমি শাখাগুলো কিনছিলাম, এই মোটা শাখাগুলোর দাম নিছিল ৮৮০ টাকা, আর এই শাখাগুলোর দাম নিছিল ৪০০ টাকা করে। আমার বাচ্চার জন্য চুড়িও কিনছিলাম, ওগুলো জোড়া ছিল ১০০ টাকা, আর এই শঙ্খটা কিনছিলাম মেবি ৪০০ না ৪৫০ করে, ঠিক আমার এক্সাক্ট মনে নেই। এই বালাগুলো কিনছিলাম জোড়া ২০০ টাকা করে। আর মানে পলাগুলো মোটা শাখার সাথে মোটা পলাগুলো ভালো লাগে। আর এই মহাদেবটা আর ওইখানে লক্ষ্মীনারায়ণটা কিনছিলাম ৭০ টাকা করে। আর এই শঙ্খটা কিনছিলাম শ্যাপার ভিতর বসেও বলছি। তো ভিডিওটা কেমন লাগলো? নমস্কার বন্ধুরা।